হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াসের জন্য যে ফুল জিকে মক টেস্ট করছিলাম সেইটার আজকে আমরা মক টেস্ট 7 করব। শুরু করার আগে বলি, আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আর একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে। কারোর কোনো পিডিএফ বা অন্য কোনো বইয়ের পিডিএফের প্রয়োজন হলে ওই দুটো চ্যানেলে জয়েন হয়ে যাবেন। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দায়ে কোশ্চেনে বলছে কোন ভারতীয় রাজ্যের নেপাল, ভুটান এবং চীন এই তিনটি দেশের সাথে সীমানা রয়েছে? কোন ভারতীয় রাজ্যের নেপাল, ভুটান এবং চীন এই তিনটি দেশের সাথে সীমানা রয়েছে? একের 4 দাগ মানে ডি, সিকিমের। নেক্সট, 2 দায়ে কোশ্চেনে কি বলছে, যে প্রজাতিগুলি প্রাকৃতিক আবাসে পাওয়া যায় না তবে সংরক্ষিত অঞ্চলে উপস্থিত রয়েছে তাদের কি বলা হয়? যে প্রজাতিগুলি প্রাকৃতিক আবাসে পাওয়া যায় না তবে সংরক্ষিত অঞ্চলে উপস্থিত রয়েছে তাদের কি বলা হয়? এটা 2-এর অ্যান্সার হবে এ দাগ, বিপন্ন। বিপন্ন প্রাণী বা প্রজাতি বলা হয়। 3-এর দায়ে কোশ্চেনে কি বলছে, যে বিজ্ঞান জীবনের মধ্যেকার সাদৃশ্য এবং বহিঃসাদৃশ্যকে বর্ণনা করে তাকে কি বলা হয়? যে বিজ্ঞান জীবনের মধ্যেকার সাদৃশ্য এবং বহিঃসাদৃশ্যকে বর্ণনা করে তাকে কি বলা হয়? 3-এর দাগের অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে বি-এর দাগ, জেনেটিক্স বলা হয়। 4-এর দাগের কোশ্চেনে কি বলছে, নিচের কোনটি ভুলভাবে মেলানো হয়েছে? নিচের কোনটি ভুলভাবে মেলানো হয়েছে? এখানে অ্যান্সার হবে এ, সিআরআর। এটা ভুলভাবে মেলানো হয়েছে। সিআরআর এটা হচ্ছে নগদ প্রাপ্তির অনুপাত, এটা হবে না। এটা হবে সিআরআর কথার অর্থ হচ্ছে নগদ রিজার্ভ অনুপাত, যেটা ইংলিশ কথার অর্থ হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। সিআরআর এর অর্থ হলো ক্যাশ রিজার্ভ রেশিও। আচ্ছা, তাহলে এইটাই ভুল আছে, আর সবগুলো ঠিক আছে। এসএলআর এর ফুল ফর্ম কি? এসএলআর এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও। স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও বাংলায় হচ্ছে বিধিবদ্ধ তারল্য অনুপাত। বিধিবদ্ধ তারল্য অনুপাত। এফডিআই এর ফুল ফর্ম হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ। আর এনবিএফসি এর ফুল ফর্ম হচ্ছে নন ব্যাংকিং আর্থিক সংস্থা। নন ব্যাংকিং আর্থিক সংস্থা, যেটা ইংলিশে হচ্ছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ। নেক্সট, 5-এর দাগে কোশ্চেনে কি বলছে, ভারতীয় সংবিধানে 300A ধারা কি বিষয়ে আলোচনা করে? ভারতীয় সংবিধানে 300A ধারা কি বিষয়ে আলোচনা করে? 5-এর দাগের অ্যান্সার হবে ডি-এর দাগ, সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার নিয়ে আলোচনা করা আছে 300A ধারাতে। নেক্সট, 6-এর দাগে কোশ্চেনে বলছে 2024 সালের আগস্টের শেষের দিকে জাপানের কাছে যে টাইফুন আঘাত হানে এবং ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া সৃষ্টি করে তার নাম কি? 2024 সালে আগস্টের শেষের দিকে জাপানের কাছে যে টাইফুন আঘাত হানে এবং ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া সৃষ্টি করে তার নাম কি? 6-এর দাগের অ্যান্সার হবে এটা হচ্ছে এ, টাইফুন শানশান। টাইফুন শানশান। নেক্সট, 7-এর দাগের কোশ্চেনে কি বলছে, 7-এর দাগের কোশ্চেনে বলছে জলবিদ্যুৎ শক্তি কেন্দ্রে কোন শক্তি বৈদ্যুতিক শক্তি তৈরি করতে ব্যবহৃত হয়? জলবিদ্যুৎ শক্তি কেন্দ্রে কোন শক্তি বৈদ্যুতিক শক্তি তৈরি করতে ব্যবহৃত হয়? 7-এর দাগের অ্যান্সার হচ্ছে সি, স্থিতিশক্তি। 8-এর দাগের কোশ্চেনে কি বলছে, জনপ্রিয় বাঘ গুহা চিত্রগুলি ড্যাশে পাওয়া যায়? জনপ্রিয় বাঘ গুহা চিত্রগুলি ড্যাশে পাওয়া যায়? 8-এর দাগের অ্যান্সার হচ্ছে এ, মধ্যপ্রদেশে পাওয়া যায়। 9-এর দাগের কোশ্চেনে কি বলছে, 1878 সালে দেশীয় সংবাদপত্র মুদ্রণ আইন কোন আইনের আদলে গৃহীত হয়েছিল? 1878 সালে দেশীয় সংবাদপত্র মুদ্রণ আইন কোন আইনের আদলে গৃহীত হয়েছিল? 9-এর দাগের অ্যান্সার হচ্ছে এ, আইরিশ মুদ্রণ আইন।
আইরিশ মুদ্রণ আইনের আদলে তৈরি করা হয়েছিল 1878 সালে দেশীয় সংবাদপত্র আইন। নেক্সট 10-এর দায় কোশ্চেনে বলছে নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রা? নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রা? অ্যান্সার হবে সি, বাট। বাট হচ্ছে থাইল্যান্ডের মুদ্রা। 11 দায় কোশ্চেনে কি বলছে? তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তরলের সান্দ্রতা কি হয়? তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তরলের সান্দ্রতা কি হয়? এটা হচ্ছে 11-র বিয়ের দাগ, কমে। নেক্সট বলছে নিম্নলিখিত কোন বিকল্পটি শিলার প্রকারভেদ নয়? নিম্নলিখিত কোন বিকল্পটি শিলার প্রকারভেদ নয়? এটা হচ্ছে সি, অশ্বক্ষুরাকৃতি। অশ্বক্ষুরাকৃতি এটা শিলার প্রকারভেদ নয়। এছাড়া আগ্নেয় শিলা আছে, রূপান্তরিত শিলা আছে, আর পাললিক শিলা আছে। নেক্সট 13 দায় কোশ্চেনে কি বলছে? ভারতের সংহত তহবিলের বাইরে রাজ্যগুলির মধ্যে সহায়ক অনুদান পরিচালনার নীতিগুলি বিষয়ে রাষ্ট্রপতির কাছে কে সুপারিশ করে? ভারতের সংহত তহবিলের বাইরে রাষ্ট্রগুলির মধ্যে সহায়ক অনুদান পরিচালনার নীতিগুলির বিষয়ে রাষ্ট্রপতির কাছে কে সুপারিশ করে? 13-র অ্যান্সার হচ্ছে এখানে বিয়ের দাগ, অর্থ কমিশন সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে। 14 দায় কোশ্চেনে কি বলছে? অ্যামাজন সম্প্রতি তাদের এআই চালিত শপিং অ্যাসিস্ট্যান্ট চ্যাটবট রোফার্স কোন দেশে চালু করেছে, যা ক্রেতাদের জন্য পণ্য সুপারিশ, পরামর্শ এবং আপডেট প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে? 14 দাগে অ্যান্সার হচ্ছে এখানে ডি এর দাগ, ভারতে। নেক্সট 15 দায় কোশ্চেনে বলছে মধ্যযুগীয় ভ্রমণকারী ও লেখক ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? মধ্যযুগীয় ভ্রমণকারী এবং লেখক ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? 15 দাগের অ্যান্সার হচ্ছে এটা বি, মরক্কো দেশের অধিবাসী ছিলেন। 16 দাগের কোশ্চেনে কি বলছে? নিম্নলিখিত কোন নদী বিন্দু পর্বত থেকে উৎপন্ন হয়? অ্যান্সার হবে 16 দাগের অ্যান্সার এ, বেতোয়া। 17 দাগের কোশ্চেনে কি বলছে? 17 দাগের কোশ্চেনে বলছে আইএএফ কন্টিজেন্ট কোন ইভেন্টে অংশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় পৌঁছেছে? এআইএফ কন্টিজেন্ট কোন ইভেন্টে অংশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় পৌঁছেছে? 17 দাগের অ্যান্সার হচ্ছে বি, রেড ফ্ল্যাগ 24 মহড়া। রেড ফ্ল্যাগ 24 মহড়া। 18 দাগের কোশ্চেনে কি বলছে? প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি এম করুণানিধির জন্ম শতবার্ষিকী উদযাপনের জন্য 100 মূল্যের একটি মুদ্রা প্রকাশ করেছে। করুণানিধি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? 18 দাগের অ্যান্সার হচ্ছে এ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন। 19 দাগের কোশ্চেনে কি বলছে? নিম্নলিখিত কে বঙ্গবিভূষণ পুরস্কারের প্রথম প্রাপক? নিম্নলিখিত কে বঙ্গবিভূষণের প্রথম প্রাপক? 19 দাগের কোশ্চেনে তাহলে অ্যান্সার কি হবে? এখানে এ, অমলা শঙ্কর। অমলা শঙ্কর। 20 দাগের কোশ্চেনে কি বলছে? 2024 সালে বিজ্ঞান রত্ন বিভাগে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার কে পেয়েছিলেন? 2024 সালে বিজ্ঞান রত্ন বিভাগে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার কে পেয়েছিলেন? 20 দাগের অ্যান্সার হচ্ছে এ, প্রফেসর গোবিন্দ রাজন পদ্মনাভন। প্রফেসর গোবিন্দ রাজন পদ্মনাভন। নেক্সট 21 দাগের কোশ্চেনে কি বলছে? চীনা পরিব্রাজক জুয়ান জ্যাং ড্যাশের শাসনকালে থানেশ্বরে সফর করেন? অ্যান্সার হবে বি এর দাগ, হর্ষবর্ধনের রাজত্বকালে থানেশ্বরে সফর করেন কে? জুয়ান জ্যাং। 22 দাগের কোশ্চেনে কি বলছে? নতুন অর্থনৈতিক নীতি 1991 এর কারণে নিচের কোনটি বেসরকারীকরণ করা হয়নি?
নতুন অর্থনৈতিক নীতি 1991 এর কারণে নিচের কোনটি বেসরকারীকরণ করা হয়নি? এখানে 22 দাগের কোশ্চেনে হবে 3 দাগ মানে সি, ভারত সঞ্চার নিগম লিমিটেড। ভারত সঞ্চার নিগম লিমিটেড, এটা হচ্ছে BSNL এইটা। নেক্সট 23 দাগের কোশ্চেনে কি বলছে? ভারতের প্রথম নিয়ন্ত্রক ও মহানিরীক্ষক কে ছিলেন? ভারতের প্রথম নিয়ন্ত্রক ও মহানিরীক্ষক কে ছিলেন, মানে এখানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে ছিলেন প্রথম? 23 দাগের অ্যান্সার হবে ডি এর দাগ, নরহরি রাও। নরহরি রাও। নেক্সট 24 দাগের কোশ্চেনে বলছে ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? 24 দাগের অ্যান্সার হবে এ, সানাই। সানাইয়ের সাথে সম্পর্কিত। নেক্সট 25 দাগের কোশ্চেনে বলছে হাম্বানটোটা বন্দর কোন দেশে অবস্থিত? হাম্বানটোটা বন্দর কোন দেশে অবস্থিত? 25 দাগের অ্যান্সার হবে ডি, শ্রীলঙ্কা। 26 দাগের কোশ্চেনে কি বলছে? ভারতের জাতীয় প্রতীকে কয়টি প্রাণী দেখা যায়? ভারতের জাতীয় প্রতীকে কয়টি প্রাণী দেখা যায়? 26 দাগের অ্যান্সার হবে এ, 4টি প্রাণী দেখা যায়। নেক্সট সেটা কি কি? হাতি, ষাঁড়, ঘোড়া আর সিংহ। হাতি, ষাঁড়, ঘোড়া আর সিংহ। নেক্সট 27 দাগের কোশ্চেনে বলছে সংবিধানের কোন অংশ নাগরিকত্ব বিষয়ে আলোকপাত করে? সংবিধানের কোন অংশ নাগরিকত্ব বিষয়ে আলোকপাত করে? 27 দাগের অ্যান্সার হবে বি এর দাগ, অংশ 2, মানে হচ্ছে পার্ট 2। 28 দাগের কোশ্চেনে বলছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত নিচের কোন খাদ্যদ্রব্য কার্বন ঘটিত বা কার্বন যৌগ নয়? এখানে হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত নিচের কোন খাদ্যদ্রব্য কার্বন যৌগ নয়? 28 দাগের অ্যান্সার হবে ডি, লবণ। 29 দাগের কোশ্চেনে কি বলছে? নিচের কোনটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যমূলক স্থান নয়? নিচের কোনটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যমূলক স্থান নয়? তাহলে 29 দাগের অ্যান্সার হবে সি, গেটওয়ে অফ ইন্ডিয়া। গেটওয়ে অফ ইন্ডিয়া এটা বিশ্বের মানে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যমূলক স্থান নয়। এছাড়া লালকেল্লা প্রাঙ্গণ, সুন্দরবন জাতীয় উদ্যান আর অজন্তা গুহা এগুলো হচ্ছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যমূলক স্থান। 30 দাগের কোশ্চেনে কি বলছে? পশ্চিমবঙ্গের কোন জেলাটি তার সমৃদ্ধ বস্ত্র ক্ষুদ্র শিল্পের জন্য পরিচিত? পশ্চিমবঙ্গের কোন জেলাটি তার সমৃদ্ধ বস্ত্র ক্ষুদ্র শিল্পের জন্য পরিচিত? 30 দাগের অ্যান্সার হবে বি, হুগলি। নেক্সট 31 দাগের কোশ্চেনে বলছে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের নিম্নলিখিত কোন রাজ্য সবচেয়ে ঘনবসতিপূর্ণ? 31 দাগের অ্যান্সার হবে ডি, বিহার। 32 দাগের কোশ্চেনে কি বলছে? 32 দাগের কোশ্চেনে বলছে রামসার সম্মেলন কিসের সাথে সম্পর্কিত? রামসার সম্মেলন কিসের সাথে সম্পর্কিত? অ্যান্সার হবে ডি এর দাগ, জলাভূমি সংরক্ষণ সম্পর্কিত। 33 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন প্রকার বাজার ডুওপলি বাজারের একটি বিশেষ রূপ? নিচের কোন প্রকার বাজার ডুওপলি বাজারের একটি বিশেষ রূপ? 33 দাগের কোশ্চেনের অ্যান্সার হবে এ, অলিগোপলি। নেক্সট 34 দাগের কোশ্চেনে বলছে 2024 সালে আগস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কোন দেশের থেকে সর্বোচ্চ সম্মান পেয়েছিলেন? 2024 সালে আগস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন দেশের থেকে সর্বোচ্চ সম্মান পেয়েছিলেন? 34 দাগের অ্যান্সার হবে ডি, ফিজিতে।
মানে ফিজির থেকে তিনি পেয়েছিলেন সর্বোচ্চ সম্মান। 35 কোশ্চেনে কি বলছে, মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? 35-এর অ্যান্সার হবে 1, মানে এ, বিম্বিসার। এখানে শ্রোণিক হলে ভালো হতো, বিম্বিসার এটা হচ্ছে শ্রোণিক। ঠিক আছে, নেক্সট এবারে 36 কোশ্চেনে বলছে, সুবর্ণরেখা প্রকল্প পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? সুবর্ণরেখা প্রকল্প পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? 36 অ্যান্সার হবে এ, মেদিনীপুরে অবস্থিত সুবর্ণরেখা প্রকল্প। 37 কোশ্চেনে বলছে, খরা এবং দুটি যুদ্ধের কারণে নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হয়েছিল? খরা এবং দুটি যুদ্ধের কারণে নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হয়েছিল? এটা হচ্ছে 37-এর এটা বিয়ের দাগ, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট 38 কোশ্চেনে বলছে, 2024 সালে আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক কে? 2024 সালের আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক কে? 38 অ্যান্সার হবে সি, হরপ্রীত কৌর। 39 কোশ্চেনে বলছে, কল্যাণকারী রাজ্য ধারণাটি ভারতীয় সংবিধানের কোন বিভাগের পাওয়া যায়? কল্যাণকারী রাজ্যের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন বিভাগে পাওয়া যায়? এটা হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপালস যেটা আছে সেটা হচ্ছে কোন, সেটা হচ্ছে তো এই সি এর দাগ, নির্দেশাত্মক নীতি সময়ের মধ্যে পাওয়া যায়। 40 কোশ্চেনে বলছে, রূপে কি? রূপে কি? অ্যান্সার হচ্ছে এটা এ দাগ, পেমেন্ট কার্ডের ভারতীয় সংস্করণ। পেমেন্ট কার্ডের ভারতীয় সংস্করণ। 41 কোশ্চেনে কি বলছে, কোন অইউরোপীয় দেশ সম্প্রতি সংযোগ বিচ্ছিন্ন করার অধিকার আইন প্রণয়ন করেছে? কোন অইউরোপীয় দেশ সম্প্রতি সংযোগ বিচ্ছিন্ন করার অধিকার আইন প্রণয়ন করেছেন? 41-এর অ্যান্সার হবে ডি এর দাগ, অস্ট্রেলিয়া। আচ্ছা, 42 কোশ্চেনে কি বলছে, নিম্নলিখিত কোন সংখ্যার সাপেক্ষে আয়নগুলি তাদের সংশ্লিষ্ট পরমাণু অপেক্ষা পৃথক হয়ে থাকে? নিম্নলিখিত কোন সংখ্যার সাপেক্ষে আয়নগুলি তাদের সংশ্লিষ্ট পরমাণুর অপেক্ষা পৃথক হয়ে থাকে? 42 অ্যান্সার হবে বি, ইলেকট্রন সংখ্যার সাপেক্ষে। 43 কোশ্চেনে বলছে, গান্ধী আরউইন চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল? গান্ধী আরউইন চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল? 43 অ্যান্সার হবে ডি, 1931 সালে। 1931 সালে স্বাক্ষরিত হয়েছিল। 44 কোশ্চেনে কি বলছে, নিচের কোন নির্মাণটি শান-এ ফতেপুর নামে পরিচিত? নিচের কোন নির্মাণটি শান-এ ফতেপুর নামে পরিচিত? অ্যান্সার হবে ডি এর দাগ, জামা মসজিদ। নেক্সট 45 কোশ্চেনে কি বলছে, ইন গ্লোরিয়াস এম্পায়ার হোয়াট দ্য ব্রিটিশ ডিড টু ইন্ডিয়া? বইটির লেখক নিম্নলিখিতদের মধ্যে কে? ইন গ্লোরিয়াস এম্পায়ার হোয়াট দ্য ব্রিটিশ ডিড টু ইন্ডিয়া, বইটির লেখক নিম্নলিখিতদের মধ্যে কে? অ্যান্সার হবে বি এর দাগ, শশী থেরুর। নেক্সট 46 কোশ্চেনে বলছে, সিন্ধু সভ্যতার যুগে নিচের কোনটি বিখ্যাত বন্দর শহর ছিল? সিন্ধু সভ্যতার যুগে নিচের কোনটি বিখ্যাত বন্দর শহর ছিল? 46 অ্যান্সার হবে এ, লোথাল। নেক্সট 47 কোশ্চেনে কি বলছে, পশ্চিমবঙ্গ সরকারের পড়ার শিক্ষালয় কর্মসূচি নিম্নলিখিত কোন শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য? পশ্চিমবঙ্গ সরকারের পড়ার শিক্ষালয় কর্মসূচি নিম্নলিখিত কোন শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য? 47 অ্যান্সার হবে ডি,
অষ্টম শ্রেণীর অধীনস্থ শিক্ষার্থীরা। নেক্সট 48 কোশ্চেনে বলছে ত্বরণের গুণে মাধ্যাকর্ষণ একটি বস্তুর ওপর যে বল প্রয়োগ করে তাকে কি বলে? ত্বরণের গুণে মাধ্যাকর্ষণ একটি বস্তুর ওপর যে বল প্রয়োগ করে তাকে কি বলে? 48 অ্যান্সার হবে এটা সি, ওজন বলে। 49 কোশ্চেনে বলছে বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? অ্যান্সার হবে সি, উইলিয়াম বেন্টিং। নেক্সট 50 কোশ্চেনে কি বলছে মানুষের সাধারণত কত জোড়া অটোজোম থাকে? মানুষের সাধারণত কত জোড়া অটোজোম থাকে? 50 অ্যান্সার হচ্ছে ডি, 22 জোড়া অটোজোম থাকে। নেক্সট এখানে এটা হচ্ছে 22 জোড়া অটোজোম থাকে আর একটি মানে এক জোড়া অ্যালোজোম থাকে। অ্যালোজোম, এক জোড়া অ্যালোজোম থাকে, অয়জফলা আকার লয়কর অ্যালোজোম থাকে। তাহলে টোটাল হচ্ছে 23 জোড়া। নেক্সট 51 কোশ্চেনে কি বলছে? 51 কোশ্চেনে বলছে হাইড্রোজেনের তেজস্ক্রিয় আইসোটোপটি কি? হাইড্রোজেনের তেজস্ক্রিয় আইসোটোপটি কি? এটা হচ্ছে সি এর দাগ, টিটিয়াম। নেক্সট 52 কোশ্চেনে বলছে বাজেট কার একটি মূল অংশ? বাজেট কার একটি মূল অংশ? 52 অ্যান্সার হবে সি, সরকারের রাজস্ব নীতির একটা মূল অংশ বাজেট। 53 কোশ্চেনে বলছে নিম্নলিখিতদের মধ্যে কে মারাঠা সাম্রাজ্যের শেষ পেশোয়া ছিলেন? নিম্নলিখিতদের মধ্যে কে মারাঠা সাম্রাজ্যের শেষ পেশোয়া ছিলেন? 53 অ্যান্সার হবে ডি, দ্বিতীয় বাজিরাও। নেক্সট 54 কোশ্চেনে বলছে নিম্নলিখিত পল্লব রাজাদের মধ্যে কে কাঞ্চিতে কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিলেন? তাহলে 54 অ্যান্সার হবে সি, দ্বিতীয় নরসিংহ বর্মন। দ্বিতীয় নরসিংহ বর্মন কাঞ্চিতে কৈলাসনাথ মন্দির তৈরি করেছিলেন। 55 কোশ্চেনে বলছে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি রাজ্যের তালিকার অন্তর্ভুক্ত? নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি রাজ্যের তালিকার অন্তর্ভুক্ত? 55 অ্যান্সার হবে বি, বাজার এবং মেলা। বাজার এবং মেলা। 56 কোশ্চেনে কি বলছে একটি হ্রদের বাস্তুতন্ত্রের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি প্রাথমিক ভক্ষক? একটি হ্রদের বাস্তুতন্ত্রের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি প্রাথমিক ভক্ষক? অ্যান্সার হবে 56 অ্যান্সার এ, জু প্ল্যাঙ্কটন। নেক্সট 57 কোশ্চেনে বলছে অপারেশন বন্যা বা এটা হচ্ছে অপারেশন ফ্লাড হলো 57 অ্যান্সার হবে এ, দুগ্ধ খাতের কর্মক্ষমতা বৃদ্ধি করার মিশন। দুগ্ধ খাতে কর্মক্ষমতা বৃদ্ধি করার মিশন। 58 কোশ্চেনে বলছে নিম্নলিখিতদের মধ্যে কার ভারতীয় সংসদের উভয় সভার কার্যক্রমে অংশ নেবার অধিকার আছে? নিম্নলিখিতদের মধ্যে কার ভারতীয় সংসদের উভয় সভার কার্যক্রমে অংশ নেবার অধিকার আছে? 58 অ্যান্সার হবে এখানে ডি এর দাগ, অ্যাটর্নি জেনারেলের। 59 কোশ্চেনে কি বলছে ভারতের সোনালী চতুর্ভুজ প্রকল্প কাদের যুক্ত করে? ভারতের সোনালী চতুর্ভুজ প্রকল্প কাদের যুক্ত করে? 59 কোশ্চেনের অ্যান্সার হবে এখানে এ দাগ, দিল্লি, মুম্বাই, চেন্নাই আর কলকাতাকে। দিল্লি, মুম্বাই, চেন্নাই আর কলকাতাকে। 60 কোশ্চেনে কি বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের উপদেষ্টা ছিলেন? নিম্নলিখিতদের মধ্যে কে গণপরিষদের উপদেষ্টা ছিলেন? 60 অ্যান্সার হবে এ, বি এন রাও। নেক্সট 61 কোশ্চেনে কি বলছে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন জেলায় অবস্থিত?
রবীন্দ্র সরোবর স্টেডিয়াম পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন জেলায় অবস্থিত? 61 এ কলকাতাতে অবস্থিত। 62 কোশ্চেনে কি বলছে? পার্কিনসন রোগের ব্যবস্থাপনার জন্য নতুন স্মার্টফোন ভিত্তিক সেন্সরটি কোন প্রতিষ্ঠান বিকশিত করেছে? পার্কিনসন রোগের ব্যবস্থাপনার জন্য নতুন স্মার্টফোন ভিত্তিক সেন্সরটি কোন প্রতিষ্ঠান বিকশিত করেছে? অ্যান্সার হবে ডি এর দাগ। এটা যদি আমি ইংলিশে বলি সেটা হচ্ছে IASST। এটা হচ্ছে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। 63 দাগের কোশ্চেনে কি বলছে? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক রবার উৎপাদনে শীর্ষস্থানীয়? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক রবার উৎপাদনে শীর্ষস্থানীয়? 63 দাগের অ্যান্সার হবে সি, কেরালা। 64 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি স্থলবেষ্টিত রাজ্য? নিচের কোনটি স্থলবেষ্টিত রাজ্য? 64 দাগের অ্যান্সার হবে ডি, হরিয়ানা। 65 দাগের কোশ্চেনে বলছে ভারতে ভোটের অধিকার হলো একটি এটা 65 সি এর দাগ সাংবিধানিক অধিকার। নেক্সট 66 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি বাগিচা ফসল? নিম্নলিখিত কোনটি বাগিচা ফসল? অ্যান্সার হবে সি, রবার। 67 দাগের কোশ্চেনে বলছে ডেনমার্কের রাজধানী শহরের নাম কি? ডেনমার্কের রাজধানী শহরের নাম কি? অ্যান্সার হবে সি, কোপেনহেগেন। 68 দাগের কোশ্চেনে কি বলছে যে প্রজাতিগুলি একটি খালি জায়গা ড্যাশ তাদের অগ্রগামী প্রজাতি বলা হয়? যদি আমি ইংলিশে বলি দ্য স্পেসিফিক দ্যাট ড্যাশ এ বেয়ার এরিয়া আর কল্ড পায়োনিয়ার স্পিসিস। পায়োনিয়ার মানে হচ্ছে অগ্রগামী প্রজাতি বলা হয়। তো এখানে অ্যান্সার হবে এ, আক্রমণ করে। যে প্রজাতিগুলি একটি খালি জায়গা আক্রমণ করে, ইনভেড করে, তাদের অগ্রগামী প্রজাতি বা পায়োনিয়ার স্পিসিস বলা হয়। 69 দাগের কোশ্চেনে কি বলছে ভারতের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়? ভারতের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়? অ্যান্সার হবে বি, গোদাবরী নদীকে। 70 দাগের কোশ্চেনে কি বলছে নিম্নের কোনটি বাঘের অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত? নিম্নের কোনটি বাঘের অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত? 70 দাগের অ্যান্সার হচ্ছে এ, পান্না জাতীয় উদ্যান। পান্না জাতীয় উদ্যান। নেক্সট 71 দাগের কোশ্চেনে বলছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? 71-এর অ্যান্সার হবে এটা হচ্ছে বি, রাসবিহারী বসু। কত সালে? এটা হচ্ছে 1928 সালে। নেক্সট 72 দাগের কোশ্চেনে কি বলছে নিচের কোন যন্ত্রটি গুপ্ত শাসক সমুদ্রগুপ্তকে তার মুদ্রায় বাজাতে দেখা গিয়েছে? নিচের কোন যন্ত্রটি গুপ্ত শাসক সমুদ্রগুপ্তকে তার মুদ্রায় বাজাতে দেখা গিয়েছে? 72 দাগের অ্যান্সার হবে এ, বীণা। 73 দাগের কোশ্চেনে কি বলছে নিচের কোনটি সরাসরি কৃষি ঋণ প্রদান করে না? নিচের কোনটি সরাসরি কৃষি ঋণ প্রদান করে না? 73 দাগের অ্যান্সার হবে সি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 74 দাগের কোশ্চেনে বলছে সাধারণভাবে ব্যবহৃত কীটনাশকের একটি উদাহরণ কোনটি? সাধারণভাবে ব্যবহৃত কীটনাশকের একটি উদাহরণ কোনটি? 74-এর অ্যান্সার হবে সি, ডাইক্লোরোডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। ডাইক্লোরোডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। নেক্সট আজকে লাস্ট কোশ্চেন 75 দাগের কোশ্চেনে কি বলছে পণ্য ও পরিষেবা কর ভারতকে হতে দেয়। পণ্য ও পরিষেবা কর ভারতকে হতে দেয় বি এর দাগ একটি সাধারণ বাজার
যেটা হচ্ছে কমন মার্কেট। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।